ভাইরে, এই আলিফ লায়লা জিনটাকে কি কোনোভাবে বন্যার পানিতে ভাসিয়ে দেওয়া যায় না? না মানে এলিয়েনটাকে আর সহ্য করতে পারছি না। আজকাল ফেসবুকে ঢুকলেও ভয় লাগে, কখন না কখন বোয়াল মাছের মতো হা করে সামনে চলে আসবে আর ভয়ে কদম জোড়া কান্দে উঠে যাবে। আমি জীবনে কোনোদিন জিন নিজ চোখে দেখিনি, কিন্তু ওরে দেখে আমি জিন দেখার স্বাদ পেয়ে গেছি। তা আপনারা কি মানুষরূপী আলিফ লায়লা জিনটাকে চিনতে পেরেছেন? উনি হলেন বাংলাদেশের সুদর্শন পুরুষ ডালডা খান। যদিও অনেক বিজ্ঞানী ধারণা করছেন এই প্রাণীটি পৃথিবীর কেউ না, চুদলিং কপং গ্রহের কোনো এলিয়েন। অনেকে দাবি করেছেন জরুরি ভিত্তিতে তার ডিএনএ টেস্ট করা হোক। টেস্ট করলেই জানা যাবে চুদলিং কপং এর এলিয়েনরা এই দেশে এসে কারোর সাথে কোনো আকাম কুকাম করেছে কিনা, যার কারণে এই এলিয়েনের আগমন হয়েছে। কয়েকদিন আগে দেখলাম এই ডালডা খান একটা অনুষ্ঠানে নাচানাচি করছে। বিশ্বাস করেন, ওর নাচ দেখে আমার পেটের মধ্যে থাকা গালিগুলো বলে উঠল, মে আই কামিং স্যার, চাইলে আপনি আমায় ব্যবহার করতে পারেন। 3 মাস অক্লান্ত পরিশ্রম করে নাকি সে এই নাচ শিখেছে। এই নাচের কোরিওগ্রাফার নাকি সে নিজে ছিল। তার নাচে মুগ্ধ হয়ে বিচারকরা তার হাতে 900 টাকা দামের একটা টেবিল ফ্যান ধরাই দিছে। বলছিলাম কি, এখন এই টেবিল ফ্যান দিয়া নিজের নিতম্বে বাতাস করো। 3 মাস এই জায়গাটার উপর দিয়ে অনেক ধকল গেছে। চিন্তা করেন ভাই অবস্থাটা। মানুষের লজ্জা শরম কতটা নিম্ন পর্যায়ে গেলে এইরকম রং মেখে সংসেজে ক্যামেরার সামনে হাজির হয়। আমার মাঝে মধ্যে মনে হয় এই বান্দা কোনো মানুষ না, ওরে ভিন গ্রহ থেকে আমদানি করা হয়েছে। ওর বাবা মায়ের জন্য আমার খুব আফসোস হয়, না জানি কি খেয়ে এই এলিয়েনটাকে দুনিয়া ডাউনলোড করছে। 2টা ভাই, 2টাই ছাইয়া ছাইয়া টাইপের হইছে। আমরা 2 ভাই ছোটবেলায় ঝগড়া করতাম ক্রিকেট ব্যাট আর ফুটবল নিয়ে, আর এরা মনে হয় ঝগড়া করতো মেকআপ আর লিপস্টিক নিয়ে। নাচ শেষে এই এলিয়েন বলতেছে, আজ আমি 40 কেজি গহনা পরে নাচানাচি করছি, আশা করি সবাই এটা পছন্দ করবে। এখন আমার কথা হইল, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই নাচ পছন্দ করবে না। যারা এই এলিয়েনকে পছন্দ করে কিংবা ওর নাচ পছন্দ করে তাদের মানসিক সমস্যা আছে। এই এলিয়েন নাকি আবার সিনেমাতে অভিনয় করবে। এখন আমি বুঝতে পারছি না ভিন গ্রহের এই অদ্ভুত প্রাণীটি নায়িকা হিসেবে অভিনয় করবে নাকি নায়ক হিসেবে। সত্যি কথা বলতে কি ভাই, ফ্যাশন জগতের রাজা ডালডা খানকে দেখে কিংবা উনার কথা শুনে কারো বোঝার উপায় নেই উনি আসলে মহিলা আক্তার পুরুষ নাকি পুরুষ আক্তার মহিলা। এক ইন্টারভিউতে দেখলাম উনি বলছে বাংলার প্রতিটা ঘরে একজন করে অ্যাডলফ খান আছে। আমি জানি না কাদের ঘরে অ্যাডলফ খান আছে, তবে যাদের ঘরে আছে তারা দুনিয়াতেই পাপের শাস্তি ভোগ করতেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, নায়ক ডালডা খান যে অনুষ্ঠানে নাচানাচি করেছিল সে অনুষ্ঠানের প্রধান বিচারক ছিল মোশাররফ করিম। নিজের প্রিয় অভিনেতাকে যখন এমন একটা থার্ড ক্লাস অনুষ্ঠানে দেখি তখন কষ্ট লাগার চেয়ে আফসোস হয় বেশি। যতটুকু জানি মোশাররফ করিম খুব ব্যস্ত মানুষ, তার শিডিউল পাওয়া কঠিন, অথচ সে মানুষটা সব কাজ ফেলে চলে এসেছেন একটা অনুষ্ঠানের বিচারক হতে। তার সামনে নাচছেন অ্যাডলফ খান। এটা দেখে আফসোস করা ছাড়া তো আর উপায় নেই। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, মোশাররফ করিমের দিন কি এতটাই খারাপ যাচ্ছে যে টাকার জন্য অ্যাডলফ খানের নাচ দেখতে হচ্ছে? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। মিরপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের একটা প্রাণী খাঁচা থেকে বের হয়ে লোকালয়ে চলে এসেছে। দয়া করে ওরে ধরে নিয়ে গিয়ে আবার খাঁচায় বন্দি করে রাখুন, আমরা একটু শান্তিতে বাঁচি।